হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিজিটাল একাডেমি 03। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে, যেখানে আইসিডিএস এর বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হয়ে থাকবে। তো এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হয়ে থাকবে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়সসীমা কী রয়েছে এবং আপনারা কীভাবে আবেদন করবেন এবং এই পরীক্ষার সিলেবাস কী রয়েছে সেই সংক্রান্ত কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকম লেটেস্ট আপডেটগুলি সর্বদা পাওয়ার জন্য। এখানে বলা হয়েছে রিক্রুটিং বডি বা রিক্রুটমেন্ট বডি কিন্তু বলা হয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। পোস্ট নেম বলা হয়েছে এখানে সুপারভাইজার, কুক এবং হেল্পার পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হয়ে থাকবে। এরপর রয়েছে ভ্যাকান্সি। তো শূন্যপদ কিন্তু এখানে বলা হয়েছে প্রায় 16,000 শূন্যপদে কিন্তু এখানে নিয়োগ করতে চলেছে। এরপর রয়েছে ডিপার্টমেন্ট। তো এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে কিন্তু এখানে নিয়োগ করা হয়ে থাকবে। অ্যাপ্লিকেশন মোড কিন্তু বলা হয়েছে অনলাইন। এক্ষেত্রে কিন্তু এর যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু এখনও পাবলিশ করা হয়নি। তো যখনই তারা অফিসিয়ালি প্রকাশ করবেন বা রিলিজ করবেন সেই নোটিফিকেশনটি, তো আমরা কিন্তু সেই সময় তৎক্ষণাৎ কিন্তু আবারও একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সেই আপডেট কিন্তু দিয়ে থাকবো। নেক্সট বলা হয়েছে এখানে সিলেকশন প্রসেস। এক্ষেত্রে বলা হয়েছে প্রিলি প্লাস মেন্স এবং ভাইবা, এই তিনটি প্রসেস কিন্তু এখানে রয়েছে সিলেকশনের ক্ষেত্রে। এরপর নেক্সট রয়েছে স্যালারি। এক্ষেত্রে কিন্তু এখানে বেতনক্রম হয়ে থাকবে আপনাদের 27,000 পার মান্থ কিন্তু স্যালারি হয়ে থাকবে। নেক্সট আমরা দেখে নেব ডাব্লিউবিপিএসসি আইসিডিএস সুপারভাইজার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল রয়েছেন। নেক্সট এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা। ফর সুপারভাইজার পদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। আপনি যে কোনো স্ট্রিমে কিন্তু এখানে যদি গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদনের যোগ্য রয়েছেন। এবং অবশ্যই প্রার্থীকে কিন্তু বেঙ্গলি ভাষায় অর্থাৎ বাংলা ভাষায় কিন্তু আপনাকে অবশ্যই এখানে প্রফিসিয়েন্সি থাকতে হবে। এবং আপনারা যদি বাংলা ভাষা ছাড়াও নেপালি ভাষাতে যদি আপনারা প্রফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেবল রয়েছেন বা আপনারা আবেদনযোগ্য রয়েছেন। নেক্সট রয়েছে ফর কুক এবং হেল্পার। কুক এবং হেল্পার পোস্টের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 8 পাস যোগ্যতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। নেক্সট রয়েছে বয়সসীমা। এক্ষেত্রে কিন্তু প্রার্থীর বয়স হয়ে থাকতে হবে 18 থেকে 39 বছর সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে, এবং হেল্পার এবং কুক পোস্টের ক্ষেত্রে 18 থেকে 35 বছর বয়স হয়ে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। নেক্সট রয়েছে অ্যাপ্লিকেশন ফি। তো আবেদন করার জন্য কিন্তু আপনাদের যে ফি পেমেন্ট করতে হবে সেটা জেনারেল প্রার্থীর ক্ষেত্রে 160 টাকা কিন্তু এখানে আপনাদের পেমেন্ট করতে হবে। এরপর রয়েছে এসসি এসটি এবং যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু কোনোরূপ আবেদন ফি এখানে লাগছে। নেক্সট রয়েছে এক্সাম সিলেবাস এবং এখানে আপনাদের প্যাটার্ন সম্পর্কে আমরা এক নজরে দেখে নেব। এক্ষেত্রে কিন্তু আপনাদের ফার্স্ট যে স্টেজ হয়ে থাকবে সেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম কিন্তু এখানে কমপ্লিট করে থাকতে হবে। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে অবজেক্টিভ টাইপ কিন্তু কোশ্চেন হয়ে থাকবে। টোটাল কোশ্চেন মার্ক কিন্তু এখানে বলা হয়েছে 100-র মধ্যে কিন্তু আপনাদের সেই এক্সামটি হয়ে থাকবে। আপনারা যারা এই পরীক্ষায় কোয়ালিফাই করবেন তারা কিন্তু পরবর্তী স্টেজের জন্য এলিজিবল হয়ে যাবেন। এক্ষেত্রে নেক্সট স্টেজ থাকছে মেন্স এক্সাম, সেটা কিন্তু রিটেন এক্সাম হয়ে থাকবে। অবশ্যই এটা কিন্তু ডেসক্রিপটিভ টাইপ কিন্তু পরীক্ষা হয়ে থাকবে। এখানে কিন্তু 400 নম্বরের একটি কিন্তু পরীক্ষা হয়ে থাকবে। এরপর এটা সময় কিন্তু বলা হয়েছে 90 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের কমপ্লিট করে থাকতে হবে। এরপর থার্ড স্টেজে থাকছে ভাইবা ভয়েস। সেখানে কিন্তু আপনাদের 50-এর মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে থাকবে, অর্থাৎ এটা ভাইবা ভয়েস মানে ইন্টারভিউ হয়ে থাকবে এখানটাতে। আফটার দ্যাট কিন্তু আপনাদের এখানে মেন্স এক্সাম এবং ভাইবা ভয়েস বা হচ্ছে পার্সোনালিটি টেস্ট যে ওপর ডিপেন্ড করে কিন্তু ফাইনাল কাট আপটি কিন্তু এখানে তারা মেরিট লিস্ট কিন্তু তারা প্রকাশ করে থাকবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আপনাদের ভাইবা ভয়েস এবং এক্সাম রিলেটেড বিভিন্ন ইনফরমেশন। নেক্সট ডেতে আমি এর ডিটেলস যে সিলেবাস সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে থাকবো নেক্সট ভিডিওতে। এবং এছাড়াও আপনাদের যে
বই বা যে সমস্ত গাইড বুকগুলির প্রয়োজন রয়েছে সে বিষয়ে কিন্তু একটা ইন ডিটেলস একটা ভিডিও আমি নিয়ে আসতে চলেছি। তো তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে নেক্সট যে কোনো ভিডিও আপনাদের প্রয়োজন রয়েছে কি না, যে এই আইসিডিএস পরীক্ষায় আপনাদের পাস করার ক্ষেত্রে কোন রেফারেন্স বইটি আপনারা ফলো করবেন এবং এর যে ইন ডিটেলস সিলেবাস সেটা আপনারা যারা এখনও জানেন না তারা অবশ্যই কিন্তু এ বিষয়ে কিন্তু একটি প্রপার ভিডিও কিন্তু আমি নিয়ে আসতে চলেছি। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে। তো ফ্রেন্ডস, এই ছিল একটি শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।